আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ৫ নাম্বার ক্লাসে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হতে পারি বা কিভাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টকে মুভ করব ব্র্যান্ড অ্যাকাউন্টে, এটা শিখব। তো এটা শেখার আগে আমাদের জানতে হবে যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টটা কী। তো ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের বিশেষ অ্যাকাউন্ট, যা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, মানে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সেটা থেকে একটু আলাদা। তো এই অ্যাকাউন্টের বিশেষ সুবিধা আছে, আমরা একাধিক ম্যানেজার অ্যাড করতে পারি, একাধিক অ্যাডমিন অ্যাড করতে পারি, অনেককে ধরেন একসাথে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করতে দিতে পারি। তো এটা সাধারণত বিভিন্ন ব্যবসা, বিভিন্ন ব্র্যান্ড এইগুলোর জন্যই কার্যকরী ভূমিকা পালন করে। আরও আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারি। তো এটার জন্য আমরা যদি ইউটিউবে আসি, তো এখানে যদি youtube.com লিখে আমরা আমাদের ইউটিউবের ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব। তো ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যেহেতু একটা পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা কনভার্ট করতে যাচ্ছি ব্র্যান্ড অ্যাকাউন্টে, এজন্য শুরুতে আমাদের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা নিচে থেকে একটা অ্যাকাউন্ট করে নিব। তো সেটিংসে আসব, সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড অর ম্যানেজে ক্লিক করব। অ্যাড অর ম্যানেজে ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আমরা একটা ক্লিক দিব। তো এখান থেকে আমরা যেই নামে ব্র্যান্ড অ্যাকাউন্টটা কনভার্ট করতে চাচ্ছি, মানে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের যে নাম থাকবে সেই নামটাই আমরা একদম দিব হুবহু। এটা যেন চেঞ্জ না হয় সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। তো আমরা দেখেন আমাদের এডুশপকে আমরা পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে চাচ্ছি। তো এডুশপ দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিলাম। এবার ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যদি ওয়েট করি তাহলে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদের কাজ এই যে আমরা একটা যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই ব্র্যান্ড অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব আমাদের যে আগের পার্সোনাল অ্যাকাউন্ট ছিল সেটা। তো এটার জন্য আমরা ওই অ্যাকাউন্টে যাওয়ার পর ইউটিউব স্টুডিওতে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর চ্যানেলস থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। তো এখান থেকে আমরা নিচে স্ক্রল করতে করতে দেখতে পাবো যে ম্যানেজ ইউটিউব চ্যানেল, এইটার মধ্যে আমরা ক্লিক দিব। এই যে আমি দাগ দিয়ে দেখাই দিলাম, এটার মধ্যে ক্লিক করার পর আমরা পরবর্তী স্টেপে যাব। তো এখানে আসার পর আমরা নিচে যদি একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো অ্যাডভান্স সেটিং। তো ভিউ অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক দিব। তো এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর আমরা আর একটু নিচে স্ক্রল করব। তো এখানে আমরা দেখতে পাবো যে মুভ ইউটিউব চ্যানেল। তো এটার মধ্যে আমরা যদি ক্লিক করি, তো ক্লিক করার পর আরও ইন্টারফেস আসবে। এখানে নিচে যদি আর একটু আসি আমরা, তো আমাদের এখানে আমরা চ্যানেলটা দেখতে পাচ্ছি। তার একটু নিচে আসলে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম ব্র্যান্ড অ্যাকাউন্ট, অথবা আমরা অন্য কোনো অ্যাকাউন্টও কনভার্ট করতে পারবো। তো এখানে দেখেন আমরা যেই ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেইটা এডুশপ। আমরা এখান থেকে যে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো এইটার মধ্যে আমরা রিপ্লেস করে দেব। তো রিপ্লেসে ক্লিক করব এবং এইখানে ধরেন রিকোয়ারমেন্টগুলো দেখে নিতে পারেন যে আপনার কি কি ডিলিট হতে পারে এবং কি কি ডিলিট হবে। তো এইগুলো সব কিছু যাচাই বাছাই করার পর আমরা নিচে আসব। এগুলো একটু পড়ে নেবেন যে আপনার এই চ্যানেলটা ক্রিয়েট করার জন্য কি কি ডিলিট হতে পারে। তো আমরা যখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হই আমাদের কমেন্ট, রিপ্লাই, লাইক এগুলো ডিলিট হয়ে যেতে পারে। এটার সাথে আমরা একমত আছি, এজন্য টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর আমরা যদি এইখানে ক্লিক করি ডিলিট চ্যানেল, তো ডিলিট চ্যানেলে ক্লিক করলে কিন্তু ডিলিট চ্যানেল হবে না। এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপর মুভে ক্লিক করার পর আমরা যদি ওয়েট করি, আমাদের চ্যানেলটা মুভ হয়ে গেছে। দেখেন সাকসেসফুলি মুভ হয়ে গেছে। তো এবার যদি আমরা একটা রিলোড দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলটা পার্সোনাল থেকে ব্র্যান্ডে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা এখন দেখেন আমাদের কিন্তু দুইটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন একটা হয়ে গেছে শপের নামে।
এডুশপ নামে যে দুইটা আমাদের এই চ্যানেল ছিল এখন কিন্তু একটা হয়ে গেছে, মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের সাবস্ক্রাইবারও চলে আসছে, লাইক ফলো সব চলে আসছে। আমাদের যে একটা ভিডিও ছিল সেটাও কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছে। তো আমরা যদি আবার ইউটিউবে যাই, ইউটিউব থেকে যদি আমরা আমাদের চ্যানেলে ক্লিক করি, চ্যানেলে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের এডুশপের একটা ভিডিও ছিল, একটা আছে। তারপর হচ্ছে আমাদের লোগো, ব্যাকগ্রাউন্ড যা যা ছিল সব কিছু এই চ্যানেলেও আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো এই ছিল আজকে হচ্ছে আমাদের ক্লাসের বিস্তারিত আলোচনা। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করতে হতে পারে আমাদের। তাদের যদি ইউটিউব চ্যানেল না থাকে, ধরেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট তাদের করাই ছিল, ওইটাকে আমরা কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি এই বিষয়ে আমরা হচ্ছে এখান থেকে জানতে পারবো। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে করতে পারেন, আপনাদের কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল, অনেক ছোট্ট আজকে আমরা ক্লাস করলাম। আর হোমওয়ার্কগুলো আমাদের ক্লাস নোটে পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এর পরের ক্লাস থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস লং হবে, এবং বাকি ক্লাসগুলো মিস দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ক্লাসগুলো করলে আপনি সব কিছুই বুঝতে পারবেন। না হলে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে আপনার গ্যাপ থেকে যাবে। আসসালামু আলাইকুম।